ক্লাস 12 এর ছাত্ররা আমরা আগের ক্লাসে ডিফারেন্সিয়েশনের 12 আন্ডারে 2 অবধি করেছি। আজকেও আমরা ওই চ্যাপ্টারই অর্থাৎ অবকলন ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারই আমরা করব। বইয়ের কিছু অঙ্ক আরো, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক 12 আন্ডারে 3। খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা দেখো, বলা আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটা হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, prove that dy dx equal to root 1 minus y square by root 1 minus x square। দেখো এখানে একটা মজার ব্যাপার, দেখো এই dy dx এক্সপ্রেশনে দেখো a কনস্ট্যান্ট এখানে বলা আছে, এই কনস্ট্যান্টটা দেখো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ dy dx এক্সপ্রেশনে কোনো a নেই, তাহলে একে অপসারণ করতে হবে। কেমন? এখন এখানে অঙ্কটা করতে গেলে আমাদের আমরা এখান থেকে দেখো এখানে একটা পুট করতে হবে। পুট ধরো x সমান সাইন থিটা আর y সমান সাইন ফাই, এটা যদি পুট করি তাহলে দেখো এটা কি হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থেকে তার বর্গমূল, তো কি হবে cos থিটা, এটা হবে cos ফাই a ইনটু sin থিটা মাইনাস sin ফাই। কেমন? এবার দেখো cos c প্লাস cos d 2 cos এটা ইনটু cos অফ এটা sin c মাইনাস sin d, ফর্মুলা 2 cos কি হবে থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2, 2 টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং cos থিটা প্লাস ফাই বাই 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি দেখো cos বাই সাইন মানে cot থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু a। তাহলে থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা cot ইনভার্স a, থিটা মাইনাস ফাই পাচ্ছি আমি 2 cot ইনভার্স a। এবার দেখো আমরা যদি ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু ফাই তাহলে কি হবে, তাহলে এখানে লিখছি dwrt ফাই, তাহলে পাবো আমি d থিটা d ফাই minus 1 equal to 0, that is d theta d phi equal to 1। এটা একটা সম্পর্ক আমরা পেলাম। তো আমরা এখানটা মুছে দিই। এরপরে তো এখান থেকে আমরা কি বার করতে পারবো, dx d theta কত হয় cos theta, এখান থেকে dy d phi কত হবে cos phi, আমাদের দরকার dy dx। তো দেখো এবার dy dx এটা মানে দেখো dy d phi ইনটু আমি লিখতে পারি কি d phi d theta ইনটু আমি লিখতে পারি d theta dx। ঠিক আছে না? তো চেন রুল, তো dy d phi ভ্যালু কত cos phi, d phi d theta, তো d theta d phi 1, তো d phi d theta মান 1 ইনটু d theta dx, d theta dx মানে 1 বাই cos theta, তো 1 বাই cos phi বাই cos theta, তো cos phi মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার phi, তো sin স্কয়ার phi হলো y স্কয়ার, আর রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে x স্কয়ার। প্রুভড। বড় 3 নম্বরে এখানে আমাদের পরবর্তীকালে এখানে x স্কয়ারের জায়গায় x টু পাওয়ার 4 থাকতে পারে, y টু পাওয়ার 4, এখানে x স্কয়ার y স্কয়ার, বা এখানে x টু পাওয়ার 2n y টু পাওয়ার 2n a ইনটু x টু পাওয়ার n মাইনাস y টু পাওয়ার n, সেম টাইপের অঙ্ক, একই ধরনের হবে পুট।
এরপরে কোশ্চেন নম্বর 13, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। y is equal to e to the power sin inverse x, z is equal to e to the power minus cos inverse x হইলে প্রমাণ করো dy dz এর মান x এর উপর নির্ভর করে না। অর্থাৎ dy dz বার করতে বলেছে, ইন্ডিপেন্ডেন্ট অফ x আনতে হবে। বেশ, এবার দেখো এখান থেকে আমরা একটা সূত্র পাবো। কি করে দেখো, y বাই z যদি করি তাহলে হবে e টু দি পাওয়ার কি হবে sin ইনভার্স x বাই e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x, তার মানে কি e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস কি হবে cos ইনভার্স, এটা ফর্মুলা পাই বাই 2, তাহলে e টু দি পাওয়ার পাই বাই 2, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা ইজিলি y সমান কি লিখতে পারি e টু দি পাওয়ার পাই বাই 2 ইনটু z লিখতে পারি। তাহলে এবার দেখো dy dz কত হবে e টু দি পাওয়ার পাই বাই 2, দেখো এটা x নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ x 1 হয়ে গেল। তো জাস্ট এটা একটা ডিভিশন করলে এটা হয়ে যাচ্ছে, সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, এটা এই পাওয়ার দিয়ে অনেক অঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো 1500 তা 2 and বলছে y সমান root x to the power root x to the power root x to the power dot 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 up to infinity, root x to the power root x এমন চলছে up to infinity। দিয়ে বলেছে prove that dy dx prove that x dy dx equal to y square y 2 minus y log x, 2 minus y log x, এটা প্রুভ করতে বলেছে। এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি y সমান root x to the power y, কারণ y এর ভ্যালু তো আবার root x to the power up to infinity, তো y সমান কি লিখতে পারি root x to the power y। এবার যদি আমরা log নিই, দেখো log y সমান কি হবে y log root x মানে x to the power half, তার মানে হচ্ছে half y log x। এবার dwrt x যদি করি dwrt x, তাহলে এখানে হবে 1 by y dy dx, এর হাফটা কনস্ট্যান্ট টার্ম, এটা দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ, y log x এর ডিফারেন্সিয়েশন 1 by x প্লাস dy dx into log x। এবার দেখো dy dx যদি কমন নিই তাহলে 1 by y minus 1 by 2 into কত log x, আচ্ছা into log x into dy dx equal to y by 2x, এটা হলো। এবার আমরা যদি সরল করি তাহলে এখানে লসাগু হবে 2y, তাহলে হবে 2 minus y log x into dy dx equal to এটা y by 2x, তো এখানে 2 2 কেটে যায়, তাহলে dy dx equal to এটা বাই এটা, তাহলে y by x বাই এটা, তাহলে উপরে চলে যাবে কত, নিচে হলো 2 minus y log x by y যাবে না ইনটু উপরে চলে যাবে y, দ্যাট ইজ y স্কয়ার বাই x ইনটু 2 minus y log x। তাহলে x দিয়ে গুণ দিদি তাহলে পেয়ে যাবো x ইনটু dy dx equal to y square by 2 minus y log x, proved। এরপরে দেখো লাস্ট এরপরের অঙ্কটাকে 1500 3 নম্বর অঙ্ক, একই টাইপের অঙ্ক। y equal to 1 by
y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই y ইকুয়াল টু মানে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস আপ টু ইনফিনিটি চলছে। প্রমাণ করতে হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে ক্লিয়ারলি দেখে নেবেন y ইকুয়াল টু এরকম লিখতে পারি আমি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই আবার এক্স প্লাস ওয়ান বাই এরকম আছে, তার মানে কি দ্যাট ইজ y এক্স প্লাস ওয়ান বাই আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস দ্যাট ইজ y। তাহলে এটা এবার যদি লসও করি তাহলে কত হবে এক্স ওয়াই প্লাস ওয়ান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়ান। এবার ডি ডাব্লিউ আর টি এক্স ডিফারেন্সিয়েটিং রেসপেক্ট টু এক্স, দেখো টু ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে টু ওয়াই মাইনাস এক্স ইন্টু কত ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস এক্স হয়ে গেল। আমরা এবার দীর্ঘ অঙ্ক চলে যাব, লং অ্যান্সার টাইপ, দীর্ঘ উত্তর ধর্মী। আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক চলে যাচ্ছি, 2 নম্বর অঙ্ক। বলা আছে y ইকুয়াল টু fx এর বিপরীত অপেক্ষক x ইকুয়াল টু gy আর দেওয়া আছে f ড্যাশ x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x স্কয়ার। এটা প্রমাণ করতে বলেছে প্রুভ দ্যাট g ড্যাশ x ইকুয়াল টু 1 প্লাস gx তার হোল স্কয়ার। এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো dy dx মানে তো f ড্যাশ x, dy dx মানে f ড্যাশ x, আর এখান থেকে আমরা কি পাবো দেখো dx dy এটা মানে কি g ড্যাশ y। তাহলে obviously কি dy dx আমরা দেখো তোমার দরকার কি g ড্যাশ x এর মান দরকার। তাহলে এখানে দেখো dy dx এটা মানে আমি লিখতে পারি কি 1 বাই কি লিখতে পারি dx dy। তাহলে দেখো dy dx এর ভ্যালু কত f ড্যাশ x, 1 বাই dx dy মানে g ড্যাশ y। তাহলে g ড্যাশ y তার ভ্যালু কত হচ্ছে 1 বাই f ড্যাশ x। তাহলে 1 বাই f ড্যাশ x এর ভ্যালু কত 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x এর ভ্যালু কত gy তার হোল স্কয়ার। তাহলে লিখতে পারি আমি কি ভেরিয়েবলটা পাল্টে দিই g ড্যাশ x ইকুয়াল টু 1 প্লাস gx তার হোল স্কয়ার। এই তো প্রমাণ হয়ে গেল g ড্যাশ x ইকুয়াল টু 1 প্লাস gx তার হোল স্কয়ার। নেক্সট 3 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। আমাদের এই টাইপের অনেক অঙ্ক রয়েছে, আমরা একটা অঙ্ক চয়েস করেছি 3 ধরো 4 এর ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছে, অবকল সহগ নির্ণয় করতে বলেছে। কার ধরি y সমান x টু দি পাওয়ার x প্লাস sin x হোল টু দি পাওয়ার x এর অবকল সহগ নির্ণয় করতে বলেছে। এই ধরনের অনেক অঙ্ক থাকতে পারে, যে এরকম পাওয়ার থাকবে মাঝে প্লাস বা মাইনাস থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। এখন এগুলো দুটো পদ্ধতিতে করা যায়, কিন্তু হায়ার সেকেন্ডারিতে আমরা যে পদ্ধতিতে করব সেটা আলাদা হবে, আর এমসিকিউ মেথডের জন্য একটা আলাদা পদ্ধতি করা যেতে পারে। তো আমরা এখন বোর্ডের নিয়ম অনুযায়ী আমরা যেটা করি সেটাকে এটাকে ফাংশনটাকে ধরে নিই। ধরি y ইকুয়াল টু ধরো u প্লাস v ধরি, যেখানে u ইকুয়াল টু x টু দি পাওয়ার x এবং v ইকুয়াল টু sin x টু দি পাওয়ার x। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি dy dx ইকুয়াল টু কি হবে du dx
প্লাস কি হবে ডিভি ডিএক্স, এটা নাম্বারিং করে রাখি। তাহলে আমরা ডিউ ডিএক্স আর ডিভি ডিএক্স এর মান বার করতে পারি, 1 নম্বর থেকে আমি ডিউ ডিএক্স এর মান আমরা পেয়ে যাব। তাহলে ক্লিয়ারলি ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের x টু দি পাওয়ার x, আমরা এখানে লগ নিই, তাহলে কি হবে log u ইকুয়াল টু কি হবে x log x। নাও dwdx, তাহলে 1 বাই u du dx, এটা হবে x বাই x প্লাস log x, তারপর du dx, u মানে x টু দি পাওয়ার x ইনটু এটা কাটাকুটি হবে 1 প্লাস log x। এই du dx এর ভ্যালু আমরা পেয়ে গেছি। নেক্সট v সমান কি আছে আমাদের sin x টু দি পাওয়ার x, তাহলে v সমান sin x হোল টু দি পাওয়ার x। তাহলে আবার log নি, তাহলে log v মানে x log of sin x, আবার dwdx, তাহলে 1 বাই v dv dx ইকুয়াল টু এটার জন্য হবে log sin x প্লাস x ইনটু log sin x ডিফারেন্সিয়েশন, log এর জন্য 1 বাই sin x আর sin x ডিফারেন্সিয়েশন cos x, তারপর dv dx v ইনটু v মানে sin x টু দি পাওয়ার x ইনটু log sin x প্লাস x cos x বাই sin x মানে cot x। So du dx পেয়ে গেছি, dv dx পেয়ে গেছি। From 1 we can write dy dx equal to du dx ছিল x to the power x into 1 plus ছিল আমাদের log x plus dv dx sin x to the power x into log sin x plus x cot x। এটা আমাদের অ্যান্সার। এবার আমরা বললাম যেটা আলাদা পদ্ধতি করতে পারবো, যেটা আমরা এমসিকিউ অ্যান্সার মেলাতে হয়, তাহলে কুইক পদ্ধতিটা আছে সেটা আমি দেখাচ্ছি। দেখো y সমান আমাদের ছিল x টু দি পাওয়ার x প্লাস sin x টু দি পাওয়ার x, এটাকে e টু দি পাওয়ার কনভার্ট করতে হবে, e টু দি পাওয়ার, তাহলে e টু দি পাওয়ার লিখতে পারি x log x, e টু দি পাওয়ার এটা কি x log of sin x, ব্যাস। এবার ডিফারেন্সিয়েট রেসপেক্ট টু x dy dx, e টু দি x ডিফারেন্সিয়েট e টু দি পাওয়ার x, এটা মানে এটা x টু দি পাওয়ার x ইনটু এ ডিফারেন্সিয়েশন দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ, তাহলে x ইনটু 1 বাই x প্লাস log x প্লাস e টু দি x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, এটা মানে এটা একবারে উত্তর লাইন চলে আসে, দেখে নাও ইনটু এবার এই ডিফারেন্সিয়েশন, এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন এই ডিফারেন্সিয়েশন করলে কি হবে log এর জন্য 1 বাই sin x ইনটু cos x প্লাস কি হবে log sin x। তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x প্লাস কি ছিল sin x টু দি পাওয়ার x ইনটু x cot x প্লাস log sin x, এটা অ্যান্সার। এটা খুব তাড়াতাড়ি করা যাবে। এই ধরনের অনেকগুলো অঙ্ক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একদম আপ টু 9 অবধি সেম টাইপ অঙ্ক আছে। 10 এর অঙ্কটা দেখো এবার, x টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস y to the power x equal to a to the power b, এটা ফাইন্ড dy dx। তাহলে আমরা এটা u এটা v এটা w হতে পারে, u plus v plus w is equal to a to the power b ধরি, যেখানে u equal to x to the power x, v is equal to x to the power y আর w equal to y to the power x। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি du dx প্লাস dv dx প্লাস dw dx ইকুয়াল টু 0, এটা নাম্বার 1।
তাহলে এই তিনটে মান বার করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের আগে ডিউ ডিএক্স বার করা হয়েছে আগের অঙ্কতে, তাহলে এখান থেকে সেই একই অঙ্ক ডিউ ডিএক্স এর ভ্যালু আমাদের পড়া আছে, কি ছিল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, এটা আমাদের নন। এবার দেখো এখান থেকে লগ ভি নিই, লগ নিচ্ছি, তাহলে কি হবে ওয়াই লগ এক্স। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 বাই ভি ডিভি ডিএক্স, এটার জন্য হবে ওয়াই বাই এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। তো ডিভি ডিএক্স ভি ইন্টু এটা, ভি মানে এক্স টু দি পাওয়ার ওয়াই, ভি মানে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এই একটা হলো ডিভি ডিএক্স এখানে। এবার নেক্সট ডাব্লু, তাহলে লগ ডাব্লু যদি করি কত হবে এক্স লগ ওয়াই, তাহলে এখানে হবে 1 বাই ডাব্লু ডিডব্লিউ ডিএক্স, এটা হবে এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই, তাহলে ডিডব্লিউ ডিএক্স ডাব্লু ইন্টু ডাব্লু ভ্যালু ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই, তাহলে এই একটা। তাহলে এই তিনটে মান আমি যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে দেখো কি পাই, আমাদের ডিউ ডিএক্স এর ভ্যালু পেয়ে গেছি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স প্লাস ডিভি ডিএক্স এর ভ্যালু এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ডিডব্লিউ ডিএক্স এর ভ্যালু ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স এর মান বের করতে পারবো। দেখো ডিওয়াই ডিএক্স যদি কমন নিই তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স প্লাস এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই হোল ডিওয়াই ডিএক্স, আর কোনো ডিওয়াই ডিএক্স এর টার্ম নেই, ইকুয়াল টু বাকিটা আমি ডান দিকে ঠেলে দিচ্ছি, তাহলে মাইনাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু কত থাকলো লগ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু কত থাকলো ওয়াই বাই এক্স, এই যে এই টার্মটা, আর মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, দেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাসটা কমন নিই, তাহলে দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এটা আমি লিখতে পারি দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা মানে মাইনাসটা প্লাস হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স ডিভাইডেড বাই এই টার্মটা, এটা মানে আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হবে লিখতে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স। ব্যাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমি কোশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি। 4 এর আন্ডারে একটা অঙ্ক দেখো, 4 এর আন্ডারে অনেকগুলো অঙ্ক আছে, 11টা অঙ্ক আছে, তো একটা অঙ্ক দেখাবো। তো 4 আন্ডার 5 e to the power y minus a plus b tan x by a minus b tan x equal to 0 ডিভাইডেড নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক্লিয়ারলি আমি লিখতে পারি e to the power y মানে a plus b tan x by a minus b tan x, তো বোথ সাইড যদি লগ নিই তাহলে e to the power y, তার লগ নিলে y log e is even 1, লগ এটা মানে কি লগ এর ভাগ আছে
বিয়োগ হবে log of a plus b tan x minus log of a minus b tan x। এবার dw/dx dy dx খুব ইজি হয়ে গেল। তো এটার জন্য কি হবে 1 বাই মানে a প্লাস b tan x log এর জন্য, আর ডিফারেন্সিয়েশন অফ a প্লাস b tan x এর জন্য 0, তো এখানে থাকবে b sec স্কয়ার x মাইনাস একই a মাইনাস b tan x, এটা মাইনাস b sec স্কয়ার x। এবার দেখো b sec স্কয়ার x যদি কমন নিই তাহলে কি হবে 1 বাই এটা প্লাস হয়ে যাবে, এটা তো এটা লসাগু করলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার x, আর এটা হবে a মাইনাস b tan x প্লাস a প্লাস b tan x এটা থাকে, তাহলে b tan x এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অঙ্কটা থাকবে dy dx ইকুয়াল টু দেখো 2ab sec স্কয়ার x, sec স্কয়ার 1 বাই cos স্কয়ার x 2ab, আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার x বাই cos স্কয়ার x। এবার cos স্কয়ার লসও গুলো কেটে যাবে, তাহলে থাকবে 2ab বাই a স্কয়ার cos স্কয়ার x মাইনাস b স্কয়ার sin স্কয়ার x। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন নম্বর ধরো 9, y সমান দেওয়া আছে sin 2 tan inverse root over of 1 minus x by 1 plus x, এটা ব্র্যাকেট sin 2 tan inverse root over of 1 minus x by 1 plus x, find dy dx। তো এটা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি পাবো, আমরা ইনপুট x সমান cos 2 থিটা ধরি, তাহলে দেখ কি হয়, তাহলে y সমান কি হলো sin 2 tan inverse root over of 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta। তো 1 minus cos 2 theta মানে 2 sin square theta, এটা মানে অ্যাকচুয়ালি tan square theta মানে tan theta এখানটা, তাহলে y সমান হয়ে গেল sin 2 tan inverse tan theta। tan inverse tan মানে theta, তাহলে sin 2 theta, তাহলে খুব ইজি হয়ে গেল sin 2 theta মানে root over of কি হবে 1 minus x square। তো এখান থেকে dy dx নির্ণয় করা খুব সহজ, তো এটা মানে কি 1 minus x square whole to the power half, therefore dy dx equal to half into 1 minus x square, half minus 1 মানে minus half into differentiation of this minus 2x, 2 to cancel হয়ে গেল, তাহলে minus x by root over of 1 minus x square is the answer here। এরপরে কোশ্চেন নাম্বার 5, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। y সমান দেওয়া আছে tan x to the power tan x to the power tan x, tan x whole to the power tan x আবার whole to the power tan x, বলে x সমান পাই বাই 4 তে dy dx নির্ণয় করতে বলছি। তাহলে অ্যাকচুয়ালি এটা মান হচ্ছে কত tan x whole to the power tan square x, tan x whole to the power tan x into tan x tan square x, তো both side log নিলে log y কত হবে tan square x log tan x,
ডিডব্লিউআরটি এক্স, তাহলে কি হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 1/y dy dx, তারপরে এখানে tan স্কয়ার x log tan এর ডিফারেন্সিয়েশন, log এর জন্য 1/tan x আর tan এর জন্য sec স্কয়ার x প্লাস এই ডিফারেন্সিয়েশন tan স্কয়ার x 2 tan x sec স্কয়ার x into log tan x হয়ে গেল। এবার দেখো dy dx equal to y into y মানে এটা tan x to the power tan square x ব্র্যাকেট, এটার সঙ্গে এটা গুণ করলে একটা tan x কাটবে, তাহলে tan x sec square x প্লাস যা থাকবে 2 tan x sec square x log tan x। আমাদের বার করতে বলেছে dy dx at x equal to pi by 4, dy dx at x equal to pi by 4 মানে 45 ডিগ্রি, তো tan 45 মানে 1, তো 1 to the power 1 এটা 1, tan 45 মানে 1, তাহলে এটা sec স্কয়ার pi by 4 প্লাস দেখো এই যে tan 45 মানে log মানে 0 প্লাস 0, তাহলে sec স্কয়ার pi by 4 মানে sec pi by 4 মানে 2 মানে √2 স্কয়ার, তাহলে হচ্ছে 2, এটা অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 7, দেওয়া আছে tan y equal to tan x plus sec x minus 1 division tan x minus sec x plus 1, এটা হলে proof that dy dx equal to half। তাহলে দেখো এখানে আমরা এটাকে সহজ করতে পারবো, কি করে দেখো না tan x plus sec x, এটা ব্র্যাকেট দিলাম 1 মানে দেখো sec স্কয়ার x minus tan স্কয়ার x লিখতে পারি বাই কত tan x minus sec x plus 1, তাহলে এবার যদি আমি ফ্যাক্টর করি দিয়ে tan x plus sec x কমন নিই, এখান থেকে 1 মাইনাস, এরপর তাহলে মাইনাস sec x minus tan x টা প্লাস tan x, 1 minus sec x plus tan x, দেখো হরে এটাই আছে, দেখো tan x minus sec x plus 1 এটা ক্যান্সেল হয়ে যায়, tan x plus sec x মানে লসগু করলে কি হবে দেখো 1 plus sin x, তো 1 plus sin x মানে দেখো sin x by 2 প্লাস কি cos x by 2 তার হোল স্কয়ার, ডিভিশন cos x মানে cos স্কয়ার x by 2 মাইনাস লিখতে পারি আমি sin স্কয়ার x by 2, এটা ক্যালকুলেশন করলে কাটাকুটি হবে, একটা ফ্যাক্টর কাটবে, তাহলে থাকবে আমাদের কি cos x by 2 প্লাস sin x by 2 বাই cos x by 2 minus sin x by 2, that is 1 plus tan x by 2, cos x by 2 ভাগ করে দাও by 1 minus tan x by 2, তো tan y equal to this, তাহলে দেখো আমরা কি পাবো এবার, দেখো tan y equal to এর ভ্যালু কত tan বলতে পারি pi by 4 plus x by 2, তাহলে y equal to পেয়ে গেলাম আমি কত pi by 4 plus x by 2 yes dy dx equal to 0, এটার জন্য হাফ, এটা প্রমাণিত হয়ে গেল। জাস্ট এটা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, ডিফারেন্সিয়েশনে কোনো জটিলতা নেই। তাহলে আজকে আমরা এই কোশ্চেন নম্বর 7 পর্যন্ত পরে শেষ করছি, পরের দিন আমরা বাকি অংশটুকু শেষ করব।